হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। অভ্রমেঘা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার ভিডিওতে আমার গোপু সোনা কীভাবে এসেছিল আমার কাছে, তোমাদেরকে সেই গোপু সোনার লীলা কথাই শোনাবো। তো আমার গোপু সোনাকে আমি কিভাবে পেলাম, কোথা থেকে পেলাম, কি করে ও এলো, আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমি আমার গোপু সোনাকে কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি। ওকে আমি পেয়েছি। আমাকে আমি যেমন স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নতে দেখার পর যেমনভাবে আমি স্বপ্ন দেখেছি তেমনিভাবেই ও আমার কাছে এসেছে। এ এক বিশাল ঘটনা। জীবনে আমার এত বড় ঘটনা কোনোদিনও ঘটেনি, আর আমি কোনোদিনও ভাবতে পারি না যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তো জানি না ভগবানের লীলা, যেরকম লীলা দেখাবে, আর এর মধ্যে যে এত কিছু রহস্য লুকিয়ে আছে কি বলবো তোমাদেরকে। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো দেখো আমি একদিনকে কিভাবে এসেছে সেটা তোমাদেরকে এখন শোনাবো। একদিন আমি স্বপ্ন দেখেছি যে আমার দুপুরবেলায় শুয়ে স্বপ্ন দেখছি যে আমার মা, আমার যে জন্মদাতা মা, আমার মা জননী, সে মা আর আমি একটা পুকুরের ধারে গেছি। আমাদের গ্রামে ওই পুকুরটাতে আমরা কোনো কিছু অনুষ্ঠান হলে ওখানেই যাই। তো ওই পুকুরের ধারে আমার মা আর আমি গেছি। প্রচণ্ড গরম ছিল, তো গরমে ভাবলাম যে একটু পুকুরে যাই। আমি কিন্তু এটা স্বপ্নতে দেখছি। তো মা আর আমি পুকুরের ধারে বসে আছি, আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে। তা করতে করতেই দেখছি যে পুকুরের জলটা যেমন সমুদ্রের ঢেউ আসে ওরকম ঢেউ আসছে। তো আমি মাকে বলছি, মা এটা তো পুকুরের জল, তাহলে কেন ঢেউ আসছে? আমি যেমন আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার মাও ঠিক তেমনি আশ্চর্য হয়ে যাচ্ছে। মা বলছে কি জানি না, ওরকম দেখতে দেখতে ঢেউ আসতে আসতেই দেখছি একটা বাচ্চা এসে আমার কোলে উঠে পড়লো ঢেউ থেকে। তো বাচ্চাটা ঢেউ থেকে যেহেতু এলো, আমি ভাবলাম হয়তো অনেক জল টল খেয়ে নিয়েছে, অনেক ও অসুস্থ হয়ে গেছে। তো আমি ওকে তাড়াতাড়ি করে নিয়ে ওকে জড়িয়ে ধরে বলছি, কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি জলে কি করে গেলে? তখন ও বলছে, কই আমার কিছু হয়নি তো। ওর গোটা গায়ে জল কাদা পুরো লেগে, আর ও বলছে আমার কিছুই হয়নি, আর মুখটা পুরো শুকিয়ে শুকনো হয়ে গেছে। অমনি বলতে বলতে দেখছি বাচ্চাটা আমার কাছে আর আমার কোলে নেই। তখন মাকে বলছি, মা দেখো পুকুরের ধারে এসেছি, তো চলো, কি জানি কি দেখলাম, চলো বাড়ি যাই। বাড়ি এসে দেখছি আমার সিংহাসনে, রাধা গোবিন্দ সিংহাসনে দেখছি একটা গোপাল বসে আছে। আমি যেরকম ছেলেটা দেখেছিলাম স্বপ্নতে, যে উস্কো খুস্কো, তারপর হচ্ছে তোমার গায়ে কাদা লেগে, আর যেমন আমি দেখেছিলাম ওরকমই দেখছি একটা গোপাল আমার সিংহাসনে বসে আছে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম। অবাক হয়ে তাড়াতাড়ি করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর আমি তাড়াতাড়ি উঠে ঠাকুর ঘরে গিয়ে দেখছি কই আমার গোপাল তো নেই। তো তারপর আমি সন্ধ্যা হলো, তখন আমি পাশের বাড়ি একটা দিদির বাড়িতে গোপাল আছে, তো ওর বাড়িতে গেলাম। মনটা এত খারাপ লাগছিল, খুব খারাপ হচ্ছিল মনটা। তো ওই দিদির বাড়ি গিয়ে গোপুকে দেখলাম দু চোখ ভরে, তারপর মনটা একটু শান্তি হলো। কিন্তু মনের ভেতরে যে একটা খটকা লেগেই আছে, আমি কেন এরকম স্বপ্ন দেখলাম, রাধা গোবিন্দ আছে, আবার এরকম স্বপ্ন দেখছি আমি। তারপর যখন আমরা রাত্রেবেলায় খেতে বসেছি, আমি আমার হাজব্যান্ডকে বলছি, ভাবছি যে খেতে বসে বলবো কি না। তো তাও ওকে বললাম, জানো একটা এমন স্বপ্ন দেখলাম আমি। তো ও বলছে কী স্বপ্ন? আমি তখন বললাম যে স্বপ্নটা এখন খেতে বসেছি, তো তোমাকে আমি পরে বলবো। তারপরে খেয়ে ওঠার পর ও আমাকে আবার জিজ্ঞেস করছে, কী স্বপ্ন দেখেছো বলো তো। তারপর আমি বললাম যে এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নতে দেখছি আমি পুকুরে গেছি, পুকুরের ধার থেকে এরকম বাচ্চা, তারপর বাড়ি এসে দেখছি গোপু সোনা বসে আছে আমার সিংহাসনে রাধা গোবিন্দর সামনে। তো ও আমাকে তখন বলল, জানো আমাকে একজন সকালে বলেছে যে আমি একটা গোপাল আছে নিবি? তো আমি বলেছি নেব না। তখন আমি আকাশ থেকে পড়লাম কথাটা শুনে। কীরকম মিল দেখো, ভগবানের কীরকম লীলা। ভগবানের লীলা ছাড়া তো হয় না। ভগবান এরকম যে লীলা করবে আমার সাথে, এটা আমি কখনো ভাবতে পারিনি। তো গোপাল সোনা তখন ও ও বলেছে যে না আমি নেব না। আমি ওকে বললাম, তুমি কেন নেব না বলেছো? ও বলছে রাধা গোবিন্দ আছে, ওদেরই তোমার 3বার সেবা দিতে এত টাইম লেগে যায়, তারপরে আবার গোপাল নিয়ে আসবো, আরও টাইম লাগবে। তো আমি বললাম রাধা গোবিন্দ তো আছেই, ওদেরকে তো আমি 3বার সেবা দিই, তো আরেকজন থাকবে তো আমার কিসের অসুবিধা? ভগবান নিজে থেকে যখন আসতে চাইছে আমার কাছে, তখন কেন আনবো না? তো তখন
ও তারপরের দিন আমার কথা শুনে সকালবেলাতে গিয়েই আমার গোপাল সোনাকে নিয়ে এলো। আর আমার গোপাল সোনার মুখটা যদি তখন তোমরা দেখতে, কি বলবো, সেই যেরকম আমি স্বপ্নতে দেখেছি কাদা মাখা ধুলো মাখা একটা উস্কো শুষ্কো বাচ্চা, একদম পুরো ওই রকমই আমার গোপু সোনা এসেছে। তো বন্ধুরা, মানে গোপাল সোনা যে এইভাবে আমার কাছে আসবে আমি ভাবতে পারিনি। এর মধ্যেও আরেকটা রহস্য লুকিয়ে আছে, যেটা আমি জানতামই না। এরম করতে করতে গোপাল সোনা কিছুদিন হয়ে গেল আমার কাছে আছে। তারপর একদিন পয়লা বৈশাখের দিন আমি ভাবলাম যে গোপাল সোনাদেরকে নিয়ে একটুখানি ভোগ দেব। তো গোপাল সোনাদেরকে নিয়ে ভোগ দেওয়ার জন্য আমাদের পাশে দুটো গোপাল আছে, তো আমি ওদেরকে নেমন্তন্ন করতে গেছিলাম। তো যে বাড়িতে নেমন্তন্ন করতে গেছি, কাকিমা বলছে, হ্যাঁ গো বৌমা, তোমার তো রাধা গোবিন্দ আছে, তুমি আবার গোপাল সোনাকে নিয়েছো? তো আমি বললাম, না কাকিমা, আমি গোপাল সোনাকে কিনে আনিনি কোথাও থেকে, আমাকে গোপাল সোনাটা একজন দিয়েছে। তো কাকিমা তখন আমি তখন কাকিমাকে আমার এই স্বপ্নের কথাটা বললাম, যে কাকিমা জানেন, আমি এরকম এরকম স্বপ্ন দেখেছিলাম, তারপর স্বপ্ন দেখার পর আমাকে গোপাল সোনা এরকম দিয়ে গেছে। তো কাকিমা তখন অবাক হয়ে আমার কথাটা শুনলো, আর আমাকে তারপরেই বলছে, তুমি যে স্বপ্নটা দেখেছো সেটা একদম সত্যি। আমি বললাম, কেমন সত্যি? তখন কাকিমা বলল যে, জানো, ওই গোপালটা যারা 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 দিয়েছিল, আমি নাম করেই বলেছি যে এনারা দিয়েছে, তো ওরা পুকুরে গেছিল মাছ ধরতে না কি করতে, তো ওখান থেকে গোপু সোনাটাকে পেয়েছে। তো ওরা গোপু সোনাটাকে পেয়ে ওরা তো রাখতে পারবে না, তাই জন্য বাঙ্কের ওপরে 1 মাস ধরে তোলা ছিল। তো গোপু সোনাটার কীরকম অবস্থা হয়েছে, কেউ এতটা পাষণ্ড হতে পারে, একটা ভগবানকে পেয়ে ওরকমভাবে রেখে দিতে পারে? জানি না, আমার তো আমি তো পারবই না কখনো। তো এইভাবে গোপাল সোনাটাকে রেখেছিল। তারপর গোপাল সোনা নিজেই নিজের ব্যবস্থা করে আমার কাছে এলো। তারপর আমি আমার সাধ্য মতন চেষ্টা করে ওকে যে এখন আমি ওকে আমার মতো আমি করে রাখি। এই যে এই দেখো, এটা হচ্ছে আমার গোপু সোনা, সেই গোপু সোনা, এই গোপু সোনা। এখন আমি এই গোপু সোনাকে খুব আদর করি, আর একদিন না দেখতে পেলে মনটা খুব খারাপ হয়ে যায়, শুধু মনে হয় গোপু সোনা কী করছে। তো বন্ধুরা, এভাবেই আমার কাছে আমার গোপু সোনা এলো। তো দেখো, ভগবানের এরকমই লীলা, যে আমি জানতাম না, আমার অজান্তে এত কিছু ঘটনা ঘটে গেছে, কিন্তু পরে পরে আমি ঘটনাগুলো জানছি। তো গোপালটা জানতাম না যে এরকমভাবে আসবে আমার কাছে। এই ঘটনাগুলো সিনেমাতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আজকে আমার জীবনে যে এই ঘটনা সত্যি সত্যি ঘটে যাবে, এটা কখনো ভাবতে পারিনি। তো এভাবেই আমার গোপাল সোনা আমার কাছে এসেছে, এভাবেই লীলা করে। আর ও এখনও ছোট ছোট এত লীলা করে। আর আমার রাধা গোবিন্দও আমার সাথে অনেক লীলা করে, সেই লীলা কথাও আমি একদিন তোমাদেরকে শোনাবো। তো এভাবেই আমার দিন কেটে যায় আমার গোপাল সোনা আর আমার রাধা গোবিন্দকে নিয়ে। আমার তো ওদেরকে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে? তোমরা তো কেউ জানাচ্ছই না, লাইক কমেন্ট করছোই না। তো তোমাদের হয়তো ভালো লাগে না, জানি না ভগবানকে কার ভালো লাগে না। আমার আমার তো মনে হয় ভগবান ছাড়া আর কিছু হতেই পারে না। ভগবান যে এত, মানে যে আছে, অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি। একদম পুরোপুরি আমি ভগবানকে বিশ্বাস করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানাবে আমার গোপাল সোনার লীলা কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশে গোপিকা কান্ত রাধা কান্তই নমস্তুতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমার রাধা গোবিন্দকে নিয়ে খুব ভালো আছি, খুব